ফাসুক রাজআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। যেই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে আল্লাহকে রাজি খুশি করার জন্য হজ করলো এবং হজ সমাপন করলে যখন হজে গেল ওই সময়ে হজ পূর্তরাজা অবস্থায় সে ফাহিশা কোনো কাজ করলো না, খারাপ কোনো ভাষা ব্যবহার করলো না, গুনাহের কোনো কাজ করলো না। আল্লাহর রাসূল বলেন রাজআ, এই দিন হজ সম্পূর্ণ করে মাতৃভূমিতে আবার ফিরে আসবে। ওয়ালাদাতহু উম্মুহু, কেমন যেন ওই বান্দা কেবল তার মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছে। সুবহানাল্লাহ। যেই বান্দা আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহর সন্তুষ্টি আদায়ের লক্ষ্যে আল্লাহর হুকুমের তাবেদারির লক্ষ্যে আল্লাহর ঘরকে জিয়ারত করবে, হজের উদ্দেশ্যে বের হয়ে যাবে, আর ওই জায়গায় হজরত অবস্থায় নিয়ত করার পর থেকে নিয়ে ফিরে আসার আগ পর্যন্ত কাউরে একটা গালি দেয় নাই, কারোর সাথে খারাপ কোনো ব্যবহার করে নাই, স্ত্রীর সাথেও মেলামেশা করে নাই, কোন রকম ফাহিশা কোনো কাজ করে নাই। এই বান্দার ব্যাপারে আল্লাহর রাসূল বলেন রাজআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, কেমন যেন ওই বান্দা সদ্য ভূমিষ্ঠ বান্দা যেমন মায়ের গর্ভ থেকে নিষ্পাপ হয়ে দুনিয়ায় আসে, ওই হাজি বান্দা, যেই বান্দা আল্লাহকে রাজি খুশি করার জন্য হজ আদায় করলো, ওই বান্দা হজের থেকে ফিরে আসার দিন মায়ের গর্ভে থেকে সদ্য ভূমিষ্ঠ নবজাতক শিশু যেমন নিষ্পাপ, ওরকম নিষ্পাপ হইয়া তার মাতৃভূমিতে ফিরে আসে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে যাদেরকে অ্যাবিলিটি দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন, শক্তি দিয়েছেন, শারীরিক শক্তিও আছে, আর্থিক সামর্থ্য আছে, তারা যেন কখনো দেরি না করে। কারণ আমাদের মাঝে অনেকের মানসিক চিন্তা চেতনা, আমাদের সেনসিটিভ, এমন চিন্তা ভাবনা, এমন আজ নয় কাল, আজ নয় কাল, এই যে বাড়ির কাজটা কমপ্লিট হলো, আগামী বছর যাব, আগামী বছর করতে 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 একটা সময় তার সামনে আজরাইল দাঁড়ায় যায়, কিন্তু হজ তার বান্দার কপালে হয় না। এই জন্য আল্লাহর রাসূল বলেন বান্দা তুমি দ্রুত হজ সমাপন করো। কেন? কয় আল হাজ্জু মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। যেই বান্দা হজরে মাবরুর করলো, যেই বান্দা আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য কবুল হজ করলো, এমন ভাবে হজটা আদায় করছে আল্লাহ কবুল করে নিছে। আল্লাহর রাসূল বলেন যেই বান্দার হজটা কবুল হয়ে গেল, ওই বান্দার প্রতিদান একমাত্র আল্লাহর জান্নাত। আল্লাহর জান্নাত শুধুমাত্র প্রতিদান, আর কোনো প্রতিদান নাই। সুবহানাল্লাহ বললেন না? যেই বান্দা হজরে মাবরুর করলো, কবুল হজ এমন ভাবে আদায় করছে, হজটা আল্লাহ কবুল করে নিছে। এই কবুল হজ যার হয়ে যায়, হজটা তার কবুল হয়ে যায়, তার প্রতিদান আল্লাহ রাসূল বলেন তার প্রতিদান হলো জাযাউল ইল্লাল জান্নাহ, তার প্রতিদান হচ্ছে একমাত্র জান্নাত। সুবহানাল্লাহ। এই জন্য হজ দ্রুত করা,
কেন দ্রুত করবেন? কয় আল্লাহ রাসূল বলেন তাআজ্জালু ইলাল হজ্জি ফাইন্না আহাদুকুম লা ইয়াদরি মা ইয়ারিদু লাহু। তোমরা হজ দ্রুত আদায় করে ফেলো, তাড়াতাড়ি হজ পালন করো। যার সামর্থ্য আল্লাহ দিয়েছে, যাকে আল্লাহ শারীরিক শক্তি দিয়েছে, আর্থিক সামর্থ্য দিয়েছে, তোমরা তাআজ্জালু অতি দ্রুত আদায় করে ফেলো। কেননা ফাইন্না আহাদুকুম লা ইয়াদরি মা ইয়ারিদু লাহু। তোমাদের মাঝে কেউ তো জানে না যে সে আগামীকাল বাঁচবে কিনা। বলেন তো, আমরা এইখানে যারা আছি কেউ কি বলতে পারবো যে আমরা আগামী বছর হজ পর্যন্ত বেঁচে থাকবো? এই গ্যারান্টি কেউ দিতে পারবে? এই জন্য আল্লাহ রাসূল বলেন তাআজ্জালু ইলাল হজ্জি, তোমরা হজের ব্যাপারে বিলম্ব করো না, অতি দ্রুত হজ সম্পূর্ণ করো। যার জিম্মায় হজ ফরজ হয়ে গেছে সে অতি দ্রুত হজ আদায় করে ফেলো। কেননা ফাইন্না আহাদুকুম লা ইয়াদরি মা ইয়ারিদু লাহু, পরবর্তী বছর সে বাঁচবে কিনা ওই বান্দা তো দূরের কথা, কেউই জানে না। জানা আছে কারো? আমরা কেউ জানি না আগামী বছর বাঁচবো কিনা। এই জন্য হজ দ্রুত পালন করতে হবে, হজের ক্ষেত্রে বিলম্ব করা যাবে না। আর আল্লাহ রাব্বুল আলামিন যাকে শক্তি দিয়েছে, সামর্থ্য দিয়েছে, তার ব্যাপারে আল্লাহর রাসূল বলেন তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরাতি ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াদ দুনুব। তোমরা প্রতি বছর হজ করো, আল্লাহ যাকে সামর্থ্য দিয়েছে প্রত্যেক বছরই হজ করো। সুযোগ পাইছো তো উমরা আদায় করো, বিলম্ব করো না। আল্লাহ তোমাকে শক্তি দিয়েছে, অ্যাবিলিটি দিয়েছে, সামর্থ্য দিয়েছে, তুমি হজ পালন তো করবাই। তোমার যদি প্রতি বছর আদায় করার ক্ষমতা থাকে তাহলে তুমি প্রতি বছর হজ আদায় করবা। কেন? আল্লাহ রাসূল বলেন ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াদ দুনুবা। আল্লাহ রাসূল বলেন এই প্রতি বছর হজ আদায় করার দ্বারা বান্দা তোমার একটা উপকার হবে, সেইটা হলো জীবনে তুমি কোনোদিন অভাবের মুখ দেখবা না। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। জীবনে কোনোদিন অভাবের মুখ দেখবা না। জীবনে আল্লাহ তোমাকে কোনোদিন গরিব বানাবে না। আর একটা বড় ফায়দা, আল্লাহ তোমার আমলনামা থেকে সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে। আমাদের মানসিকতা, আমাদের চিন্তা চেতনা, আমাদের সেনসিটিভ এমন, আমরা চিন্তা করি হায় রে বর্তমান সময়ে হজ পালন করতে গেলে, বড় হজ করতে গেলে 5 থেকে 7 লাখ টাকা লেগে যায়। যদি এই 5 থেকে 7 লাখ টাকা বা 10 লাখ টাকা আদার্স খরচ দিয়া 10 লাখ টাকা থাকলে যদি ব্যবসায় আমি ইনভেস্ট করি, আগামী বছর আমার আরো 10 লাখ টাকা ইনকাম হবে। এই চিন্তা করে বলে দেখি সময় আছে, আগামী বছর যাব। এরপরে বলে আগামী বছর যাব, আর পরে বলে আগামী বছর যাব। এই করতে 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 একটা সময় তার হজ আর আদায় হয় না। এমন সময় সে আল্লাহর কাছে যাওয়ার জন্য রেডি হয়ে যায়, হজ আর কপালে হয় নাই। কেন? তার চিন্তা ভাবনা, যদি আমি হজে যাই, আমি যদি হজ করতে যাই তাহলে আমার অর্থদণ্ডী হবে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন হাজীদের ব্যাপারে বলেছেন যেই সমস্ত বান্দারা আমি আল্লাহর কাছে হজ করার জন্য
বাইতুল্লাহ জিয়ারত করার জন্য হাজিরা দেয়, ওই বান্দা না, শুধু ওই বান্দার ফ্যামিলিগত যারা আছে, যাদেরকে তাদের জন্মভূমিতে রেখে আসছে, সবগুলোকে আমি আল্লাহর জিম্মায় চলে যাই। তারপরও যদি কোনো বান্দা টাইম টু টাইম জীবনে হজ করতে পারে নাই, কিন্তু হজের অ্যাবিলিটি আল্লাহ তাকে দিয়েছিল, হজ করার শক্তি সামর্থ্য দিয়েছিল, কিন্তু হজ করতে পারে নাই, এমন সময় তার জীবনের শেষ বাতি নিভে গেছে, জীবন বায়ু চলে গেছে। কিন্তু যাওয়ার সময় ওই বান্দার মাসআলা হলো গিয়ে, ওই বান্দা যাওয়ার আগে তার সন্তানদেরকে ওসিয়াত করে যাবে, আমার এগেইনস্টে, আমার পরিবর্তে তোমরা একজন হজ আদায় করে দিবা। ওসিয়াত করে যাবে, ওই বান্দার পরিবর্তে একজনকে হজ করাবে। আর যদি দেখে এই হজ করাইতে গিয়া ওই বান্দা যে সম্পদ রেখে গেছে, সম্পদের সুলুস 3 ভাগের 1 ভাগের কম কিংবা 3 ভাগ পরিমাণ হয়, তাহলে ওই ওসিয়ত পালন করবে। খেয়াল করে, বান্দা ওসিয়ত করে গেছে যে আমি যদি মারা যাই, আমার সম্পদ থেকে খরচ বহন করে কোনো একজনকে আমার পরিবর্তে, আমি তো জীবদ্দশায় হজ করতে পারলাম না, আমার পরিবর্তে হজ করাই দেব। দেখতে হবে এখন যে হজ যদি আমি পাঠাই আমার বাবার পরিবর্তে, সন্তানরা দেখবে সে যে সম্পদ রেখে গেছে, সম্পদের 3 ভাগের 1 ভাগ খরচ হবে কিংবা তার থেকে কম, তাহলে ওই ওসিয়াত তার সন্তানদের ওয়ারেস যাদেরকে আছে তাদের জিম্মায় আদায় করা ওয়াজিব হয়ে যায়। আর যদি 3 ভাগের অতিরিক্ত হয় তাহলে ওয়াজিব না। তার কারণ সন্তান ওয়ারেস, এদের একটা হক আছে, হক নষ্ট করে ওসিয়ত পালন করা ওয়াজিব না। খেয়াল করবেন মাসআলা, যদি বাবার সম্পদ থাকে এই পরিমাণ যে না 3 ভাগের 1 ভাগ সম্পদ আদায় করলে বাবার বদলি হজ হয়ে যাবে, তাহলে সন্তানদের জিম্মায় ওয়াজিব ওই বাবার ওসিয়াত মোতাবেক কাউকে সে বদলি হজ করাবে। আর যদি দেখেন না 3 ভাগের 1 ভাগের থেকে অতিরিক্ত হয়ে যায়, তাহলে ওয়াজিব না, যদি ইচ্ছা করে আদায় করে দিতে পারবে। এই জন্য কবি বলেন, তু তাওয়াঙ্গার গাছতে ই আজ মালেমা, তু তাওয়াঙ্গার গাছতে ই আজ মালেমা, ই জামানা গাফেল সুদি আজ হালেমা। ওই মুর্দার ব্যক্তি কবরে বৈশা বৈশা সন্তানদেরকে ডাক দিয়া দিয়া বলে, এ সন্তান, আমার অর্থ করে দিয়া তোমরা আজকে ফুটানিগিরি দেখাও। আমি সম্পদ রেখে আসছি তাই তোমরা বড় লোকের দাবি করো, অথচ আমি তোমাদেরকে একটা ওসিয়াত করে গেলাম, আমার ওসিয়াতটা তোমরা পালন করলা না, অর্থটা ভাগাভাগি করে নিলাম। তু তাওয়াঙ্গার গাছতে ই আজ মালেমা, ই জামানা গাফেল সুদি আজ হালেমা। অথচ আমি এতিম হয়ে কবরের মাঝে পড়ে রইলাম, এই ব্যাপারে তোমাদের কারো কোনো হদিস নাই, খবর নাই। মনে করো না আজকে তুমি সম্পদ পায়া আমি বাবাকে ভুলে গেছো, আমি মাকে ভুলে গেছো, আল্লাহকে ভুলে গেছো। এই সম্পদ কিন্তু তোমার চিরস্থায়ী না, সম্পদ তোমার সাথে যাবে না। আমি যখন সম্পদ কামাই করতে যাই আল্লাহকে ভুলে গেছিলাম, আল্লাহর কাছে হাজিরা দিতে পারি নাই। এমন একটা সময় আসবে রে সন্তান,
তুমিও কিন্তু এই কবরের ভিতরে আসবা। এই জন্য যাদের জিম্মায় হজ ফরজ হয়ে গেছে, তাআজ্জালু, অতি দ্রুত তোমরা হজ আদায় করে ফেলো। কেননা মৌতের কোনো গ্যারান্টি নাই। অথচ আমাদের লজিক নাস্তিক মার্কা যারা আছে তারা বলে এই নিশীতে মদ খেয়ে নাও, কাল নিশীতে ভরসা কই, চাঁদনি জাগিবে যুগ যুগ ধরে, আমরা তো আর রব না সই। দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো? দুনিয়াটা মস্ত বড় এটা ঠিক আছে, কিন্তু খাও দাও ফুর্তি করো এইটা ঠিক নাই। কি বলেন, ঠিক খেতাম? হাতের কথা বলা যাবে না, মৌতের কথা বলা যাবে না। মৌতের ব্যাপারে একমাত্র আল্লাহর জিম্মায় আছেন। আল্লাহ জানেন কার কখন মরণ এসে। আপনি এখন সুস্থ আছেন, এমনও হতে পারে জুমার নামাজের আগেই আপনার জানাজা রেডি হয়ে যাইতে পারে। এই জন্য আমাদের যাদের আল্লাহ অ্যাবিলিটি দিয়েছে, শক্তি সামর্থ্য দিয়েছে, আমরা এই বছর তো গেছে গাই, অন্তত এই নিয়ত করে ফেলি যে আমরা ইনশাআল্লাহ আগামী বছর অবশ্যই অবশ্যই যদি আল্লাহ কবুল করে আমি হজে যাব। রাজি আছেন না ভাই? ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে সকলকে তার ঘরের হাজিরা দেওয়ার তৌফিক দান করে। চিল্লায় বলেন আমিন। এখন আসেন, এজন্য হজ খুব গুরুত্বপূর্ণ জিনিস। ইসলামের বুনিয়াদি পাঁচটা, তার ভিতরে একটা মেইন বুনিয়াদ যেটা ইসলামের পাঁচটা, আল্লাহ রাসূল বলেছেন বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতিন আল্লা ইলাহা ইল্লাল্লাহ আকিমিস সালাত ওয়া আতুজ যাকাত ওয়াল হজ ওয়া সাওমি রমাদান। 4 নাম্বারটা আছে হজ। হজ যদি কেউ অস্বীকার করে না আমি হজ করব না, অস্বীকার যদি কেউ করে হজ দরকার নাই, যদি কেউ অস্বীকার করে সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে যায়। আপনার শক্তি আছে, আপনি করতেছেন না, আদায় করেন না, সেটা আপনার ব্যাপার, কিন্তু অস্বীকার করা যাবে না। সবচাইতে কষ্টকর ইবাদত, আল্লাহর নৈকট্য লাভের সবচাইতে কষ্টকর ইবাদত হচ্ছে হজ। কারণ হজে গেলে কি হবে জানেন? হজে গেলে আপনার মরণের কথা স্মরণ হয়। নামাজে দাঁড়ালে তো দোকানের কথা স্মরণ হয়, ব্যবসা বাণিজ্যের কথা স্মরণ হয়, জায়গা জমির ব্যাপারে স্মরণ হয়, কই জায়গায় কোন টাকা রাখলাম এইটা স্মরণ হয়। কিন্তু যখনই আপনি হজের উদ্দেশ্যে রওনা দিবেন, এহরামের কাপড় বাঁধবেন, তখন দেখবেন আপনার বডিতে আর কিছু নাই, শুধু সাদা 1-2 টুকরা কাপড় আছে। বলেন তো দেখি, এই সাদা কাপড় কি আমার চিরবিদায়ের সঙ্গী না? কি বলেন? সাদা কাপড় কি আমার আপনার চিরবিদায়ের সঙ্গী না? ইজ্জত আবরু ঢাকার জন্য। আরে বাবা, জন্মের সময় আমি আসছিলাম উলঙ্গ অবস্থায়, যাবো সেই অবস্থায়, আসছি একা, যাবো একা, আবার আসছি কান্না করে, যাবো কান্না করে। আমার এমন যেন না হয় জীবনটা পরিচালনা যে আমার মরার পরের জিন্দেগি সারা জীবন কান্না করানো। এজন্যই তো সারা বাংলার বাগ আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি বলেছেন, যেদিন তুমি প্রথম এসেছিলে ভবে, কেঁদেছিলে একা তুমি, হেসেছিল সবে, এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। তোমার জীবন লাইফ স্টাইল এমন ভাবে চালাও যেন তোমাকে মানুষ রোল মডেল মনে করে।
তোমাকে সারা পৃথিবী মিস করে, এমন যেন না হয় তুমি মারা যাওয়ার পরে মানুষ শুকর আদায় করে যে না শয়তানটাই গেছে ভালো হয়েছে। এমন যেন না হয় তুমি আসছিলা। দেখেন না আমি আপনি কত দুর্বল, কত জুমায় বলতেছিলাম আমার থেকে আপনার থেকে দুর্বল কেউ আছে? হ্যাঁ, কত দুর্বল। ছোট্ট একটা লজিক দিলে বুঝবেন, উদাহরণ দিলে, মিসাল দিলে বুঝে আসবে। আমি আপনি মশার ভয়ে মশারির ভিতরে ঢুকি, অথচ আমি আপনি শ্রেষ্ঠ মাখলুক। কি বলেন? প্রধানমন্ত্রী থেকে নিয়ে যত মানুষ আছে একেবারে আদনা সে আদনা, একজন রাস্তার মানুষও সে মশার ভয়ে মশারের ভিতরে যায়। কিন্তু আমরা কপাল পোড়া মুসলমান, মশার ভয়ে যদি মশারের ভিতরে যাইতে পারি, জাহান্নামের ভয়ে, কবরের ভয়ে, মিজানের ভয়ে, পুলসিরাতের ভয়ে, আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়ে কি আমরা মসজিদে আসতে পারি না? কি বলেন? পারি নেই। আল্লাহর হুকুমের ভিতরে ঢুকতে পারি না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন উদখুলু ফিস সিলমি কাফা, তুমি ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে ঢোকো। একটা মানবা, একটা মানবা না। যেটা সুবিধা হয় ওইটা মানবা, যেটা আমার সুবিধা হয় না ওইটা মানবা না, এমন যেন না হয়। আপনি সমস্ত নেক আমল করলেন, এইটার নাম কিন্তু গোলামি না, এইটার নাম আল্লাহর ইবাদত না। আপনি নামাজও পড়লেন, রোজাও করলেন, পূজাও করলেন, রেজাল্ট ফর নাথিং, কোনো লাভ নাই। আপনি নামাজ পড়লেন, তাসবিহ তাহলিল পড়লেন, যাকাত দিলেন, হজ করলেন, কুরবানি দিলেন, বিশাল বনের এক গরু আইনে একটা জায়গায় 5টা আনলেন, কিন্তু লোক দেখানোর নিয়ত হইল, কিংবা মনে করেন যাইয়া আমার ওই অর্থটা হারাম টাকা হইল, তাহলে বলেন তো ওই আমল, ওই হজ, ওই কুরবানি, ওই নামাজ কোনো কাজে লাগবে? এই জন্য সামনে কুরবানিও আসতেছে, আমরা এখন থেকেই সচেতন হয়ে যাই, এখন থেকে সচেতন হয়ে যাই, যেন আমাদের ইবাদত গুলো, আমাদের বন্দেগী গুলো অন্তত নাজাতের জরিয়া হয়। এমন একটা বন্দেগী নিয়ে যেন আল্লাহর সামনে দাঁড়াইতে পারি যে মালিক আমি এই একটা আমল নিয়ে আসছি, যেই আমলটা নিষ্কুলুষ, নির্ভেজাল, একেবারে ফ্রেশ, এর ভিতরে কোনো ভেজাল নাই, এমন একটা আমল। বলেন তো বক্তা সক্তা যারাই আছে এইখানে কেউ বলতে পারবো যে আমি এই আমলটা একেবারে ফ্রেশ করছি? কেউ আছেন? অথচ আল্লাহ বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। তোমার অর্থ কড়ি, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, আত্মীয় স্বজন, ছেলে মেয়ে কেউ কোনো উপকারে আসবে না। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, বান্দা একটা মাত্র নেক আমল, ফ্রেশ, সালিম মানে ফ্রেশ, নিষ্কুলুষ, নির্ভেজাল, ভেজাল মুক্ত একটা আমল নিয়ে যদি মালিকের কাছে দাঁড়াইতে পারি, ওই ভেজাল মুক্ত আমলের ওসিলায় হয়তো বা আল্লাহ মাফ করবেন। সূরাতুল মায়েদা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি আই ফি সাবিলিল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলেন যদি তুমি একটা ওসিলা নিয়ে আসতে পারো বান্দা, ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, সেই ওসিলাটা হতে পারে আমার আপনার জিম্মায় এই হজের আমলটাও হতে পারে। কি বলেন, ঠিক কিনা? এই জন্য তাদেরকে আল্লাহ শক্তি দিয়েছে, সামর্থ্য দিয়েছে, অ্যাবিলিটি দিয়েছে। আজ না কাল, কাল না পশু, এমন যেন না হয়ে যায় ভাই। আজকাল করতে করতে দেখবেন কোন দিন যেন আপনার কালে খেয়ে ফেলবে। টাকার জায়গায় টাকা পড়ে থাকবে, বাড়ির জায়গায় বাড়ি পড়ে থাকবে, গাড়ির জায়গায় বাড়ি পড়ে থাকবে। দেখেন তো আপনার অর্থটা কোন পন্থায় আয় করছেন, আর এই অর্থটা কি আপনার কবরের আমানত হবে নাকি আপনার জন্য বিষধর সাপ হয়ে দাঁড়ায় থাকবে? কবরের ভিতরে যে শাস্তি হবে
একটা শাস্তির নাম হচ্ছে বিচ্ছু আর সাপ। এই সাপ হবে আমার আপনার দুনিয়ার ধন সম্পদ। এরা বলবে আনা মালুক আনা কানজুক, আমি তোমার গচ্ছিত সম্পদ, সঞ্চয়কৃত সম্পদ, সুতরাং আজকে ভোগ্য। সুতরাং আল্লাহকে ভুলে যাইয়া সম্পদের পাহাড় বানায় কোনো লাভ নাই। যাওয়ার সময় খালি হাতেই যাইতে হবে। আসার সময় যেমন খালি হাতে আসছি, যাওয়ার সময়ও খালি হাতে যাইতে হবে। এজন্য বাজান আসেন, আমরা যারাই আছি সবাই কিন্তু গুনাহগার। বুখারীর হাদিস আল্লাহর রাসূল বলেন, কুল্লু বনি আদম খাত্তাউন খায়রুল খাত্তাইনা মিনাত তাওয়াবুন। Each and everybody, each and everybody, প্রত্যেকটা মানুষের শরীরে গুনার নাপাক আছে না নাই বলেন তো? ছোট বড়, জাহেল আলেম যাই বলেন, এমন কোন বান্দা নাই নবীরা ব্যতিরেকে যার জীবনে গুনাহের নাপাক নাই। আল্লাহ রাসূল বলেন যে খায়রুল খাত্তাইনা মিনাত তাওয়াবুন, কিন্তু বনি আদমের ভিতরে ওই বনি আদম সবচাইতে উত্তম যেই বান্দা গুনাহ করার পরে তওবা করে ফিরে আসে। আমি আপনি গুনাহ করব, এটা বান্দার মানুষের চারিত্রিক খাসলাত। এ গুনাহ করবেই, আল্লাহ তাকে এই খাসিয়াত দিয়েই পয়দা করছে। আর একটা খাসিয়াত দিয়েছে, সেটা কারণ তওবার খাসিয়াত। বান্দা গুনাহ করতে জানে, আবার চোখের পানি দিয়া ওই গুনাহের নাপাক ধুয়া মুছা পরিষ্কার করতেও জানে। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আসেন, এখনো সময় আছে, এখনো সময় আছে। আমরা আমাদের জীবনটাকে পিউরিফাই করি, খাঁটি করি। এখনো সময় আছে, না জানি কোন দিন আমার আপনার ডাক এসে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে, বিশেষ করে যাদেরকে আল্লাহ অর্থ অ্যাবিলিটি দিয়েছে, শারীরিক শক্তিও দিয়েছে, আর্থিক সামর্থ্য দিয়েছে, যাদেরকে আল্লাহ হজ করার মতন অ্যাবিলিটি দিয়েছে, আল্লাহ যেন ওই বান্দাদেরকে অতি দ্রুত হজ করার মতন তৌফিক দান করে। আর আমরা যারা গুনাহগার এখনো পড়ে আছি, মনের মাঝে আশা নিয়ে বাসা বেঁধে বসে আছি, আল্লাহ না জানি কোন দিন ডাক দিয়ে বসে কাবার জন্য। আল্লাহ আমাদের সকলকে যেন হজ না করায় মৃত্যুবরণ দেয় না। চিল্লায় বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক। যদি বেঁচে থাকি দেখা হবে আবার, বেঁচে না থাকলে দেখা হবে হাশরের মাজার। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।